দীননাথের শেষ সংবাদ। সকালে চায়ের কাপে হাতে খবরের কাগজ নিয়ে বসেছিলেন প্রফুল্ল মহাজন। হন্তদন্ত হয়ে হুড়মুড়িয়ে ঘরের দরজা দিয়ে ঢুকে হাঁপাতে লাগলো তার হিসাবরক্ষক মহেশ বাড়ুজ্জে। প্রফুল্ল মহাজন একটু অবাক হয়ে বললেন, কিরে, এরকম ছুটে আসছিস কেন? কোনো কথা না বলে সামনের টেবিলে রাখা জলের ঘটি থেকে একটু জল খেলো মহেশ বাড়ুজ্জে। তারপর কিছুটা সময় নিয়ে বসে থিতু হয়ে বলল, খবর শুনেছেন? খবর? কার খবর? আমাদের দারোয়ান দীননাথ, দিনু দিনু। প্রফুল্ল একটু অবাক হয়ে বললেন, দিনু? কেন, তার আবার কি হলো? মায়ের শরীর খারাপ বলে তো বেটা দুদিন ছুটি নিয়েছিল। তা মায়েরই কিছু হলো নাকি? বলেই তিনি আবার হাতের খবরের কাগজে দৃষ্টি নিক্ষেপ করলেন। মহেশ চোখ বড় বড় করে বলল, মায়ের নয় কর্তাবাবু, ওর মায়ের নয়, হয়েছে দিনুর। হতবাগা খুন হয়েছে। নিজের কানকে যেন বিশ্বাস করতে পারলেন না প্রফুল্ল মহাজন। ধমক দিয়ে বললেন, কি ভুলভাল বকছিস? সকাল সকাল কি নেশা ভাঙ করেছিস নাকি? ঠিকই বলছি কর্তাবাবু, ঠিকই বলছি। সে কি ভয়ানক মৃত্যু! ও বাবারে, শরীর থেকে মাথাটা পুরো আলাদা করে ছিঁড়ে ফেলেছে গো। দেহটা পড়ে আছে ওদিকের পেতনি চলার মাঠে। গায়ের লোক গিয়ে ভিড় জমিয়েছে সেখানে। রীতিমতো চমকে উঠলেন প্রফুল্ল মহাজন। ঠিক সেই সময় পেছনের দরজার দিক থেকে একটা মহিলা কণ্ঠ শোনা গেল, বাবু, আপনার শরবত। তিনি পেছনে ঘুরে তাকালেন। পেতলের গ্লাস হাতে দাঁড়িয়ে তার বাড়ির নতুন কাজের লোক চারুবালা। চারুবালাকে মহেশ বাড়ুজ্জের সাথে করে এনেছিলেন মাসখানেক আগে। পাশের গ্রামে এক আত্মীয় বাড়ি তিনি গিয়েছিলেন যজ্ঞী বাড়ির নিমন্ত্রণ রাখতে। ফেরার পথে ওই পেতিজলার মাঠে এই চারুবালার সাথে তার দেখা হয়। অভাগী বিধবা চারুবালা মহেশকে বলে একটা কাজ দেওয়ার জন্য। মহেশ বাড়ুজ্জে প্রথমটায় পাত্তা দিতে চাননি, কিন্তু নাছর বান্দা মেয়ে মানুষটি হাতে পায়ে ধরায় শেষমেশ রাজি হয় মহেশ। তার কর্তা প্রফুল্ল মহাজনও অনেকদিন ধরেই কাজের লোক খুঁজছিলেন। মহেশ চারুবালাকে নিয়ে হাজির হলে তাকে কাজে রেখে দেন প্রফুল্ল। ঘরকন্যার কাজ সে ভালোই করতে পারে। ধীরে ধীরে প্রফুল্লর খাওয়া দাওয়া, দৈনন্দিন সব দায় দায়িত্ব চারুবালাই নিজের কাঁধে নিয়েছে। রোজ সকালে বাদাম বাটার শরবত খাওয়ার অভ্যাস প্রফুল্লর। সেটা নিয়েই এসেছিল চারুবালা। সেটা ভেতরে রেখে দিয়ে যেতে বললেন প্রফুল্ল। চারুবালা ধীর পায়ে এসে সেটা টেবিলে রাখল। মহেশ বাড়ুজ্জে একবার চোখ কুঁচকে আপাদমস্তক দেখে নিল চারুবালাকে, যেন সে মনে মনে কিসের একটা হিসেব মেলাতে চাইছে, যেখানে চারুবালাকে যোগ করলেই হয়তো প্রত্যাশিত যোগফলটির উত্তর হিসেবে পাওয়া যাবে। চারুবালা ঘর থেকে বেরিয়ে গেলে প্রফুল্ল শরবতের গ্লাসে চুমুক দিয়ে বলল, তা তুই নিজের চোখে দেখেছিস এভাবে কে মারলো দিনুকে? আলবাত কর্তাবাবু, আলবাত। গায়ের রতনরা বাপ বেটায় ওই মাঠের ধার দিয়ে জমিতে লাঙল করতে যাচ্ছিল। মাঠের মধ্যে এমন ভয়ঙ্কর ব্যাপার দেখে গায়ে ছুটে যে খবর দেয়। আমি গিয়েই দেখেছি। সত্যি কর্তাবাবু, কে মারলো ওকে অমন করে? প্রফুল্ল খানিকক্ষণ চুপ থেকে বললেন, ও তো আর ধনকুবের নয় যে চোর ডাকাত এসে ওকে কেটে রেখে যাবে। হত ভাগার নেশা করতো বড্ড। সেই নিয়েই হয়তো দেখ কারোর সাথে ঝামেলা করে থাকবে, কিন্তু মাস গেলে তো মাইনে পায়। ধার দেনা করে মদ গেলার তো কোনো কথাই নয়। চল চল তো একবার দেখে আসি। এই বলে গায়ের চাদরটা ভালো করে জড়িয়ে নিলেন প্রফুল্ল মহাজন। দুজনে চলল পেঁতিজলার মাঠের উদ্দেশ্যে। গ্রামে ঘটা দুর্ঘটনার আঁচটা যেন আজকের আবহাওয়ার উপরও প্রভাব ফেলেছে। সকাল থেকেই কিরকম একটা মেঘলা আকাশ, আর সাথে সাথে ঠান্ডা একটা জলো হাওয়া বয়ে যাচ্ছে। বাঁশবাগানটা পেরিয়েই ভিড়টা চোখে পড়ল প্রথমে। গ্রামশুদ্ধ লোক পেঁতিজলার মাঠের মাঝে গোল করে ঘিরে দাঁড়িয়ে আছে। নিজেদের মধ্যে এসব নিয়ে কথা বলছে। তাদের অনেকের মতে এই পেঁতিজলার মাঠ ভুতুড়ে। তেনাদের হাতেই দিনুর এই অবস্থা হয়েছে। পেঁতিজলার মাঠ নিয়ে ভূতুরে অপবাদটা রয়েছেই, তবে সত্যি বলতে কেউই কখনো এখানে ভূতের দেখা পায়নি।
প্রফুল্ল মহাজন গায়ের ধনবান ব্যক্তি, স্বভাবতই একটা প্রভাব রয়েছে ওনার।